নমস্কার, আমি প্রীতম মণ্ডল, বর্ধমান 4 নম্বর নগর মণ্ডলে 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে আমি জেলা জজ কোর্টে অ্যাজ আ ল ক্লার্ক হিসেবে কর্মরত। তো আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন, যে সংগঠনে আমি 2017 সাল থেকে কর্মরত রয়েছি এবং পুরো রাজ্যব্যাপী আমরা এই সংগঠন করি এবং এই সংগঠনে কাজ করি। তো বর্তমানে এছাড়াও আমি আরও একটি এনজিও এবং তার সাথে আরও অনেক সামাজিক কাজকর্ম দীর্ঘদিন থেকে করে আসছি। এই মতো অবস্থায় গত 7 তারিখে আমার ফেসবুক প্রোফাইল প্রীতম মণ্ডল, এই ফেসবুক প্রোফাইলে একটি ছবি যেটি কেন্দ্র করে মনোজ চৌধুরী এবং অমিত চক্রবর্তী একটি পোস্ট করেন, যে পোস্টটিতে নানা রকমের কুমন্তব্য এবং কটাক্ষ করা হয় যে আমি নাকি গত সময়ে তৃণমূল করেছি বা বিভিন্ন রকমের কথা, এবং এছাড়াও আমার নামে বিভিন্ন রকমের গালিগালাজ এবং কুমন্তব্য এবং অনেক রকম অশালীন কথাবার্তা আমাকে দীর্ঘদিন ধরে শুনতে হয়, এবং সেটি আমার দলের কার্যকর্তাদেরও প্রচণ্ডভাবে খারাপ লাগে এবং আমিও সেই বদনামের শিকার হই। এর পরবর্তীকালে আমরা কী করি, সাইবার পিএসকে আমি একটি লিখিত অভিযোগ করি, একটি জেনারেল ডায়েরি করি। তার এগেনস্টে ওনারা ব্যবস্থাও নিয়েছেন, কেসটি ইনভেস্টিগেশনের তত্ত্বাবধানের মধ্যে রয়েছে। এবং বর্তমানে আমরা যেটা দেখছি, যারা পোস্টটা করেছিল মনোজ চৌধুরী এবং অমিত চক্রবর্তী, ওনাদের কারুর পেজে এই পোস্টটি আর লক্ষ্য করা যাচ্ছে না। মানে অভিযোগটা ভিত্তিহীন ছিল বলে এই পোস্টটি আর দীর্ঘদিন লক্ষ্য করা যাচ্ছে না। এবং ওনারা যে পোস্টটা দিয়েছিলেন যে আমি নাকি তৃণমূল করি, আমি প্রথমেই বললাম যে আমি জেলা জজ কোর্টে অ্যাজ ল ক্লার্ক হিসেবে কর্মরত। এবং সেই দিন যে পোস্টটা নিয়ে ওনারা দিয়েছিলেন, গত 2/2/2023 সালে একটি তৎকালীন সিএম মুভমেন্টের একটি প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামে আমি ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চে একটা ফুড সাপ্লাই করেছিলাম, মানে আমি একটা ক্যাটারিংয়ের স্টাফ হিসেবে কাজ করেছিলাম, যেটাতে আমি সেখান থেকে পে আউটও পেয়েছিলাম। আমি বিভিন্ন নেতামন্ত্রীদের জল, চা এই সমস্ত কাজকর্ম করি। এবং এছাড়া শুধু ওই প্রোগ্রাম না, আমি এছাড়াও ডিএম পুলে গাড়িও চালিয়েছি, আমি গাড়িও চালিয়েছি অ্যাজ আ ড্রাইভার। তো তৎকালীন সরকারের সময় আমি বিভিন্ন রকম কাজ করেছি এবং সে কাজগুলো পেটের দায়েও করেছি, এবং সেখানে বিভিন্ন রকম নেতামন্ত্রীর সঙ্গে আমার ছবি আছে। সেই ছবিকে কেন্দ্র করে আমাকে বিভিন্ন রকমভাবে আমাকে হেনস্থা করার চেষ্টা করা হয়। এবং এর সাথে আমার মণ্ডল সভাপতি মাননীয় অমৃতেন্দু চন্দ্র রাজুদাকেও জড়িয়ে বিভিন্ন রকম কথা বলা হয়, সেই নাকি কিছু বিনিময়ে আমাকে দলে জায়গা দিয়েছে, এরকম অনেক রকমের মন্তব্য প্রকাশ করা হয়। এবং পোস্টটি এদিনকে হয় 28 তারিখে, সেদিনকে 28 তারিখে 1টার সময় পোস্টটা ফেসবুকে আমরা দেখতে পাই। সেই সময়তেই আমরা মনোজ চৌধুরীকে আমি ফোন করেছিলাম, তার রেকর্ডিংও রয়েছে। সেই রেকর্ডিংটাতে উনি স্পষ্ট জানিয়েছেন যে তোমার প্রতি কোনো রাগ নেই দাদা, আমার রাগ রাজুদার সঙ্গে, আমাদেরকে তো বর্গে ডাকা হলো না। তো যতদূর ওনাদেরকে বর্গে আমাদের মণ্ডল সভাপতি বর্গে ওনাদেরকে নিতে পারেনি, তার একটাই কারণ, ওনারা রাজ্য থেকে বহিষ্কৃত রয়েছেন এবং পার্টি যাদেরকে অনুমতি দেননি, আমাদের সভাপতি তাদেরকে বর্গে কোনোভাবেই নিয়ে প্রশিক্ষণ চালাতে পারতেন না, সেই কারণে তাদেরকে প্রশিক্ষণে ডাকা হয়নি, এমনটাই সেদিনকেও আমাদের সভাপতি জানান। এটিকে কেন্দ্র করে ওনারা এই ধরনের মন্তব্য আমাকে ওভার টেলিফোনে বলছে যে তোমার প্রতি কোনো রাগ নেই, আমার রাগ রাজুর ওপর, কেন আমাদের বর্গে ডাকা হলো না। তো আমি আপনাদের মাধ্যমেও আমার দলের এবং আমার রাজ্য এবং আমার জেলা নেতৃত্বকে আমি জানিয়েছি, আমার সভাপতিকেও আমি লিখিত অভিযোগ করেছি, থানা সাইবার পিএসও করেছি, এবং আপনাদের মাধ্যমে আমার জেলা এবং রাজ্য এবং আমার প্রিয় কার্যকর্তা, দেবতুল্য কার্যকর্তাগণ সবাইকে অনুরোধ করব যে আপনারা দয়া করে আমার সম্বন্ধে একটু খতিয়ে দেখুন এবং পোস্টটা বিবেচনা করে আপনারা মন্তব্য করুন। এবং যারা কমেন্টস করেছিলেন তাদের উদ্দেশ্যে কথা বলবো যে খারাপ মন্তব্য এবং খুবভাবে গালিগালাজ যেভাবে পোস্টটিতে করা হয়েছিল, সেগুলো করার আগে একবার বিষয়টা খতিয়ে দেখে নেওয়া দরকার। এবং যেনারা পোস্টটা করেছিলেন মনোজ চৌধুরী এবং অমিত চক্রবর্তী, এনারা দুজনেই, মনোজ চৌধুরী উনি আমাকে চেনেন রাজনৈতিকভাবে, কিন্তু অমিত চক্রবর্তী বলে ছেলেটি কোনোভাবেই তার সাথে আমার কোনো ব্যক্তিগত পরিচয় বা কোনো রাজনৈতিক পরিচয় নেই। সে কীভাবে এ ধরনের পোস্ট করতে পারে একটা ছবির পরিবর্তে? তো আপনাদের সকলের কাছে আমার এটাই অনুরোধ, আমার রাজ্য এবং আমার জেলার নেতৃত্বের কাছে একনিষ্ঠভাবে একটা ক্ষুদ্র কর্মী হিসেবে দলটাকে ভালোবাসি এবং দলটাকে করছি, সেটা যাতে ভালোভাবে করতে পারি সেটা বিবেচনা করলে খুব ভালো হয়। হ্যাঁ, বারবার আমাদের মণ্ডল সভাপতিকে বদনাম করার জন্য একবার না একাধিকবার আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে নানানভাবে নানান অভিযোগে তাকে জড়িত করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই তাকে কোনো অভিযোগে জড়িত করে কিছু করে উঠতে পারছে না বলে ওনারা যত রকমের বিভিন্ন মন্তব্য, যেমন বিশেষ করে আমাকে নিয়ে, আমি আপনাদেরকে আবারও একবার দেখাচ্ছি, যে পোস্টটা নিয়ে তৎকালীন সিএম এবং তৎকালীন এমএলএ এবং একটি মন্ত্রীর সাথে আমার ছবি নিয়ে ফেসবুকে গত 28 জুলাই ভীষণভাবে ভাইরাল হয়, সেই পোস্টটি বিভিন্নভাবে শেয়ার করা হয় এবং আমার দলীয় কর্মীরা এটাতে ভীষণভাবে মনক্ষুণ্ণ হয় যে এইভাবে কেন আমাদের কর্মীকে বদনাম করা হচ্ছে। এবং এটা আমি একটা ডিউটি করতে গেছিলাম গোদা বালির মাঠে,
আমি ভারতীয় জনতা পার্টি করি এবং ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসি, কিন্তু আমার যে কর্ম, আমি প্রথমেই বললাম যে আমি যে সংগঠনের সঙ্গে যুক্ত সেটা একটা অরাজনৈতিক সংগঠন। 2017 সাল থেকে এর সাথে আমি যুক্ত, এবং এখানে আমি যেহেতু একটা কোর্টের স্টাফ এবং কোর্টে কাজ করছি অ্যাজ আ ল ক্লার্ক, বাংলা ভাষায় মুহুরি হিসেবে, সেখানে সবার কাজই আমি করব। এবং তৎকালীন সময়ে আমি পুলে গাড়ি চালিয়েছি সরকারি দপ্তরে, এবং এই যে সার্ভিসের কাজ করেছি, ক্যাটারিং সার্ভিসে, এই সার্ভিসের কাজ করতে গিয়ে আমার ফটো দুটো ওঠে। সেই জায়গা থেকে আমাকে তৃণমূলই বলে কটাক্ষ করা হচ্ছে এবং আমার মণ্ডল সভাপতিকে বিভিন্নভাবে বদনামিত করা হচ্ছে। এবং উনি এটা বলছেনও বারবার ফোনে যে আমি তোমাকে নয়, আমি রাজুর জন্য রাগ করে এই ছবিগুলোকে পোস্ট করেছি। কিন্তু উনি যার উপরই রাগ করে পোস্ট করুন বা যাই করুন, উনি আমার ব্যক্তিগত চরিত্রকে বদনাম করছেন, এবং এর ফলে আমার কর্মজীবনে আমার মক্কেলরা আমাকে বিভিন্নভাবে আমি হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, সামাজিক হেনস্থা এবং আমার মানহানি হচ্ছে। আমি একটা সাধারণ একটা ক্লার্ক, আমি কোনো রকমে কাজ করে আমার একটি কন্যা সন্তানও আছে, তাকে চালাতে হয়, এবং আমার বৃদ্ধা বাবা মা, পুরো পরিবার নিয়ে আমায় কাজ করতে হয়। সেখানে আমি কোর্টে রয়েছি যখন আমি সর্বভৌমে কাজ করতে পারি। ইউরেকা বারে হয়েছিল, তো আমি একটু আপনাদেরকে বলে দিই, ওটা ইউরেকা বার নয়, ইউরেকা বার কিন্তু আলাদা এন্ট্রান্স, এবং আপনজন ম্যারেজ হওয়াটা সম্পূর্ণ একটা আলাদা এন্ট্রান্স। আমাদের যে সমস্ত জেলার নেতৃত্ব এবং আমাদের দেবতুল্য কার্যকররা ওই প্রশিক্ষণে এসেছিলেন, এবং রাজ্য নেতৃত্ব যারা এসেছিলেন, প্রত্যেকে কিন্তু যে গেটটি দিকটা ছিলেন ওটা কিন্তু একান্ত বিয়েবাড়ির একটা এন্ট্রান্স এবং ব্যাংকোয়েটের একটা এন্ট্রান্স। আর বার যেটা বলে ওনারা কটাক্ষ করছেন, সেই বার কিন্তু সম্পূর্ণ আলাদা এন্ট্রান্স, এবং ওই এলাকার অনেক বিয়ে, অনেক অন্নপ্রাশন, অনেক অনুষ্ঠান, অনেক রিচুয়ালস ওই জায়গাতে হয়েছে। তাহলে কি সব অনুষ্ঠানই বারে হয়েছে, নাকি শুধু আমাদের প্রশিক্ষণ এবং আমাদের সভাপতিকে বদনাম করার জন্য এই জিনিসটা দীর্ঘদিন ধরে হচ্ছে? আমি পুনরায় আপনাদের কাছে সব আমার সাংবাদিক দাদা বন্ধু ভাইদের কাছে করজোরে অনুরোধ করব যে আপনারা এই ধরনের প্রচারকে বন্ধ করার চেষ্টা করুন, এবং আগামী দিনে যাতে রাজ্য এবং জেলার কাছে এইভাবে বদনামিত হয়ে একটা ক্ষুদ্র কর্মী মনমরা হয়ে পার্টি থেকে সরে না যায়, সেটার দিকে কর্ণপাত করলে আমি মাননীয় জেলা সভাপতি এবং আমার রাজ্যের কাছে এটা অনুরোধ করছি, দয়া করে আপনারা খতিয়ে দেখুন, কারণ আমাদের কাছে মান সম্মানটাই আসল, আত্মসম্মান ছাড়া আমাদের কিছু নেই। আপনার যে প্রবলেম সাইবার পিএসকে জানিয়েছি এবং ওনারা আজকে প্রসিকিউশনও করেছেন। এই যে সাইবার পিএসকে আমি জানিয়েছি। মনোজ চৌধুরী কোনো পদে আছে? মনোজ চৌধুরী পদে ছিলেন, উনি বর্তমানে কোনো পদে নেই। উনি 3/7/2026 রাজ্য থেকে বহিষ্কৃত হন। রাজ্য থেকে ওনাকে 7 দিনের জন্য, আমি আপনাদের চিঠিটাও দেখাচ্ছি, 3/7/2026 ওনাকে পত্রদ্বারা রাজ্য থেকে বরখাস্ত করেছিলেন যে না, বরখাস্ত করেননি, ওনাকে যে 7 দিনের মধ্যে শোকজ করেছিলেন, ওনাকে সমস্ত জবাব দিয়ে দিতে বলেছিলেন, এবং এই যতদিন না উনি দিচ্ছেন, উনি সাময়িকভাবে বরখাস্ত ছিল। এখনো কি সেটা আছে? এখনো পর্যন্ত উনি রাজ্য কোনো জবাব দেননি, এবং রাজ্য থেকে বা জেলা থেকে আমরা কোনো কোনো চিঠি পুনরায় পাইনি যে ওনার এই জিনিসটা মিটে গেছে বা কিছু। আর আমার প্রশ্ন হচ্ছে, আমার শুধু একটাই বক্তব্য মনোজ চৌধুরী এবং অমিত চক্রবর্তীর কাছে, ওনারা আমার ব্যাপারে কিছু না জেনে এ ধরনের পোস্ট কেন করছেন, এবং সর্বোপরি একজন জনতার সেবা যিনি করছেন রাজুদা বিভিন্নভাবে আমাদের কর্মীদের পাশে থাকে, এবং 5টা ওয়ার্ডে উনি সবসময় কাজ করছেন, তাহলে ওনাকে কেন এভাবে বদনামিত করা হচ্ছে বিভিন্নভাবে, এবং প্রত্যেকটা পোস্টে লেখা রয়েছে ইউরেকা বার। আমি আবার আপনাদেরকে বলছি, ইউরেকা বারে হয় না, সেগুলো তো বিয়ে বাড়িতে হয়, সেটা আপনজন বিয়ে বাড়ি। সে প্রোফাইল থেকে আমার এগেনস্টে এই পোস্টগুলো হয়েছে, এবং বর্তমানে এই পোস্টগুলো কিছুই নেই। আমি পোস্ট দুটো একবার আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। এটা যেহেতু 29 তারিখে এটা সাইবার পিএসে একটা অভিযোগ হয়, এবং তার পরবর্তীতে পুলিশ এটা আন্ডার ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে, এবং এর মধ্যে পোস্ট ডিলিট হয়েছে, কিভাবে হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি না। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা ছিল বলেই আমরা পোস্টগুলো কেউ আর কিন্তু বর্তমানে 2023-এ একটি চিফ মিনিস্টার মুভমেন্ট হয়েছিল। তৎকালীন সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বর্ধমানে এসেছিলেন কিছু প্রকল্প উদ্ঘাটনের জন্য। সেই সময়তে ওই প্রোগ্রামটিতে ফুড সেভিং অ্যান্ড সাপ্লাইয়ের কাজ আমি করেছিলাম। প্রীতম মণ্ডল আমার নাম, এই তার ভেন্ডার সাপ্লাই আইডেন্টিফিকেশন, যেটা ডিআইবি থেকে দেওয়া হয়েছিল, আমাদের সাহেবেরও সই রয়েছে। তো আমি সেই জোনে ছিলাম নেতা মন্ত্রীদের চা, জল এবং খাবারের জন্য। সেই সময়তে হয়তো কোনো ছবি ওঠে, এটা সফট কপি আপনাদের দেখাচ্ছি, এর অরিজিনাল কপিও রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের কাছে আমি বোঝাতে চাইছি যে আমি মিউনিসিপ্যালিটি ইলেকশনেও গাড়ি চালিয়েছি, আমার ডিএম পুলে আমি গাড়ি চালিয়েছি। আমি একজন ল ক্লার্ক, এই আমার আইডেন্টি কার্ড। আমি অ্যাজ এ ল ক্লার্কের কাজ করি, এর সাথে আমাকে পরিবার চালাতে হয়, আমাকে বউ বাচ্চা নিয়ে আমার সংসার, তো আমাকে সব রকমের কাজের সঙ্গে যুক্ত থাকতে হয়েছে। তো সেই কাজটা করেছি বলে আজকে আমাকে এইভাবেই মান সম্মানী হয়ে জায়গায় পড়তে হবে, এটা আমি বুঝতে পারছি না।
আমার নামটা পরিচিত। প্রীতম মণ্ডল।